নেতাজির শেষ পরিণতি কি সাইবেরিয়ার রোড অফ বোনসের নিচেই হয়েছিল, নাকি তার উপর প্রয়োগ করা হয়েছিল বিশেষ অত্যাচার পলিসির চেকা? স্বাধীনতার প্রায় ৮০ বছর হতে চললেও এখনও ধোঁয়াশা ঘেরা রয়েছে সেই মানুষটার জীবনের শেষ অধ্যায়, যার জন্য আমরা স্বাধীনতা ভোগ করছি। আর তাই সুভাষ বোসের জীবনের শেষ অধ্যায়ের সত্যিটা জানা সমস্ত দেশবাসীর অধিকার। জলপাইগুড়ির সুভাষ ভবনে নিজের লেখা বই চেকা দ্য রোড অফ বোনস উদ্বোধন অনুষ্ঠানে এসে এই দাবি তুললেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক এবং নেতাজি গবেষক জয়দীপ মুখার্জি। বইটির নামের প্রসঙ্গে তিনি জানান, চেকা হল রাশিয়ায় অত্যাচারের একটি বিশেষ পলিসি বা পদ্ধতি, যেটার প্রভাব অত্যাচারের ৪৮ ঘন্টা পর বোঝা যায়। এবং দ্য রোড অফ বোনস হল সাইবেরিয়ার ইয়াকতুক জেলের পাশে একটি রাস্তার নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের পর ২ লক্ষ যুদ্ধ অপরাধীদের সাইবেরিয়ার জেলে -৬০ ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়েছিল, যেখানে প্রায় বেশিরভাগেরই মৃত্যু হয়। সেই মৃতদেহগুলিকে একসাথে এখানে গণকবর দেওয়ার পর তার উপর দিয়ে একটি রাস্তা তৈরি হয়, যার নাম রোড অফ বোনস। জয়দীপবাবুর প্রশ্ন, আমাদের দেশের রাষ্ট্রনায়ক সুভাষ বোস, যিনি সাইবেরিয়ার জেলে বন্দী ছিলেন, বিভিন্ন আর্কাইভে যার প্রমাণ রয়েছে, সেই মানুষটার শেষ পরিণতি কি এই রোড অফ বোনসের নিচেই হয়েছিল? সেই সত্য উদ্ঘাটন করতেই এই বইটি লেখা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, নেতাজিকে নিয়ে পরবর্তীকালে বিভিন্ন সূত্রে ৩টি দাবি করা হয়। কোথাও দাবি করা হয় বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল, কোথাও দাবি করা হয় অযোধ্যার গুমনামী বাবার ছদ্মবেশে তিনি দেশে ফিরে এসেছিলেন, আবার কোথাও দাবি করা হয় তার জীবনের শেষ অধ্যায় রাশিয়ার জেলে কেটেছিল। কিন্তু জয়দীপবাবু প্রথম দুটো দাবি খারিজ করে দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর বিভিন্ন দেশে ঘুরে বিভিন্ন আর্কাইভ থেকে গবেষণা করে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেটা হলো ১৯৪৫ সালের ১৮ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। জাস্টিস মনোজ মুখার্জির কমিশনের রিপোর্টেও পরিষ্কার দাবি করা হয় বিমান দুর্ঘটনার কথা সর্বৈব মিথ্যে। কিন্তু বর্তমানে নেতাজি মৃত। পরবর্তীকালে জাস্টিস সহায় কমিশনের রিপোর্টে তথ্য দিয়ে জানানো হয় অযোধ্যার গুমনামী বাবার সঙ্গে নেতাজির কোনো মিল নেই। তাই বাকি থাকলো একটি রাস্তা, রাশিয়া। নিজের লেখা বই চেকা দ্য রোড অফ বোনস সম্পর্কে তিনি বলেন, এই বইটিতে কিছু দুষ্প্রাপ্য ছবি রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন আর্কাইভাল ডকুমেন্টসের তথ্য, মুখার্জি কমিশনের রিপোর্ট, জাস্টিস সহায় কমিশনের রিপোর্ট এবং তার সঙ্গে বিভিন্ন দেশে গিয়ে সেখানকার গবেষণাগারগুলি থেকে সংগ্রহ করা তথ্য রয়েছে। তিনি আরও বলেন, সময় এসে গেছে, দেশের সত্যিকারের রাষ্ট্রনায়কের সম্পর্কে সঠিক তথ্য দেশের মানুষের সামনে আনুক সরকার। কোথায় কিভাবে তিনি মারা গেলেন, কেন্দ্র সরকারের উচিত সেই তথ্য প্রকাশ করা।